সামাজিক দ্বিধাদ্বন্দ্বের কারণে বন্ধ হয়েছে মন্দির নির্মাণের কাজ। ঘটনাটি ঘটেছে দোহাজারি পৌরসভার জামুজুরি বিদর্শনারাম বুদ্ধ মন্দির। আমার পিছনেই যে একটি বুদ্ধ মন্দির নির্মিত হচ্ছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উত্তরাঞ্চলের সবচেয়ে প্রাচীন বুদ্ধ মন্দির, যেটি 1957 সালে নির্মিত হয়। 1957 সালে নির্মিত বুদ্ধ মন্দিরটি পরবর্তীতে 2017 সালে বড় পরিসরে করার জন্য উদ্যোগ নেন বিদর্শনারাম ট্রাস্ট, এবং কাজটি যখন শুরু করেন তৎকালীন 2001 বছর পর অর্থাৎ 18 সালে পাশে একটি মন্দির রয়েছে। সে মন্দিরের কর্তৃপক্ষ বা কমিটি জায়গাটি মন্দিরের নয় বলে এবং ব্যক্তিগত জায়গায় বাড়ি নির্মাণ করার নিমিত্তে একটি অভিযোগ মামলা একটি আদালত করেন। পরবর্তীতে মহামান্য হাইকোর্ট জজ কোর্ট এই মন্দিরের পক্ষে রায় দেন। পরবর্তীতে তারা একটি সুপ্রিম কোর্টে আপিল করেন। আপিলে বর্ণিত রয়েছে যে 3 মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করে সুরাহা করে মন্দিরের কাজটি পুনর্নির্মাণ শুরু করার জন্য। তবে পরবর্তীতে এখানে আরও একটি 145 ধারা জারি করেন, যার কারণে মন্দির কর্তৃপক্ষ বুদ্ধ মন্দির কর্তৃপক্ষ কাজটি করতে পারছে না। তবে আমরা সচরাচর ব্যক্তিগত জায়গা বিরোধীর দ্বন্দ্ব জের হিসেবে দেখি, তবে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে খুব কমই দেখি। তবে এখানে হচ্ছে ব্যতিক্রম। পাশের যারা বুদ্ধ মন্দির তারাও বুদ্ধের পূজারী, এই মন্দিরে যারা বানছে তারাও তো বুদ্ধের পূজারী। তাহলে উভয়ই যদি বুদ্ধর পূজারী হয়, এই বুদ্ধ ধর্ম নিয়ে এত দ্বিধা দ্বন্দ্ব কেন? প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের। এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে 1957 সালের প্রাচীন বুদ্ধ মন্দির, সেটি জরাজীর্ণ, এবং সেই জরাজীর্ণ বৌদ্ধ মন্দির থেকে তারা বের হয়ে নতুন একটি মন্দির করার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেখানে পড়েছেন বাধা। আমি পাশের যারা বুদ্ধ মন্দির রয়েছেন তাদের শুভ বুদ্ধের উদয় হোক, বুদ্ধর ধর্মচর্চায় সকল বুদ্ধর ধর্মাবলম্বীরা একসাথে আসুক, এটি আমি চাই। কথা বলবো এখানকার যিনি বদন্ত শিলরক্ষিত মহাতের, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা অভিযোগ করেছেন, পাশাপাশি যদিও আপনারা বলেছেন মামলায় এটা একটি ব্যক্তিগত বাড়ি উল্লেখ করা হয়েছে, তবে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে জামুজুরি সুমনাচর বিদর্শনারাম ট্রাস্ট এর পক্ষে শিলরক্ষিত মহাস্তবীর এখানে একটি খতিয়ান 34/34 খতিয়ান হয়। খতিয়ান হওয়ার পরও কেন আপনারা কেন আপনারা কাজটি করতে পারছেন না? আসলে এটা মন্দিরের জায়গা, অর্থাৎ জামুজুরি সুমন স্যার বিদর্শন আরাম, এটা ট্রাস্টের সম্পত্তি। তো এটা ট্রাস্ট করা হয়েছে। এটা মালিকানা কারো মালিকানা, ব্যক্তিগত মালিকানা সম্পত্তি নয়। এটা গ্রামবাসী সকলে মিলে, এই সমাজ আর ওই সমাজ, দুই সমাজে দুই বিহারের দায় করা মিলে এক সময়ে 1957 ইংরেজিতে এটা ট্রাস্ট গঠন করা হয়েছে। এখন ট্রাস্টের পক্ষে আমি ট্রাস্টের সভাপতি আমার নামে, এবং আমি সভাপতি, ট্রাস্টের সেক্রেটারি চট্টগ্রাম মুঘলটলি নিবাসী তিলকবংশ মহাস্তবী, দুজনের নামেই এটা নামজারি করা আছে। তবে আমাদের পার্শ্ববর্তী যারা কুচক্রী মহল বলবো, যারা ধর্মের পরিপন্থী, যারা ধর্ম করে না, যারা বিভেদ সৃষ্টি করে গ্রামে, সেই রকম কয়েকজন মানুষ মিলে এটা 2017 সালে একটি মামলা করেছে। এই নামে যে 10 জনের সম্পত্তি বাড়ি করছে। এটা 10 জনের সম্পত্তি, গ্রামের সম্পত্তি, বাড়ি নয়। এটা আমরা বিহারে নির্মাণ করছি। আচ্ছা, সর্বশেষ কোর্টের কি নির্দেশ রয়েছে সেটি একটু বলুন। সর্বশেষ কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্ট এটা 3 মাসের মধ্যে ফটি আদালতকে বলেছেন যে এটা 3 মাসের মধ্যে শেষ করার জন্য। 3 মাসের জায়গায় 3 বছর হচ্ছে এখনো, কিন্তু আমরা ফটিয়া কোর্ট থেকে কোনো সুরাহা পাইনি। দর্শক, কথা বলছিলাম বদন্ত শিলরক্ষিত মহাতের, তিনি জানিয়েছেন সর্বশেষ কোর্ট জানিয়েছেন 3 মাস, তবে 3 বছর অতিবাহিত হলো, শুরু তারা কোনো তার প্রতিকার পায়নি, যার কারণে আজকে তারা মিডিয়ার শরণাপন্ন হয়েছে। আমরা প্রশাসন, মহামান্য কোর্ট সকলের কাছে আমাদের আকুল আবেদন যেন এই মন্দিরটি পুনরায় তারা স্বাভাবিকভাবে কার্যক্রম করে ধর্মচর্চা করতে পারে। পাশাপাশি পাশের যারা মন্দির তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান, এটা নিয়ে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব না হোক, তাদেরও শুভবুদ্ধি হোক,
এই বিষয়টি যেন আদালতের পাশাপাশি সামাজিকভাবে নিষ্পত্তি হোক।